ভালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে এমবি ফুরায় লাইভ করতেছি। কোন পেজে লাইভে আসলাম? আমার লাইভে না, ঠিক আছে। ডাকাত ডাকাত শুয়ে থাক। আসসালামু আলাইকুম। আজকে তো লাইভে ক্যাপশনই দেওয়ার কথা মনে নাই। দূর, যাই হোক। থ্যাংক ইউ সো মাচ। যে যেখান থেকে লাইভটা দেখছেন সবাই জয়েন করে ফেলবেন এবং সবাই একটু বেশি বেশি কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফার্স্ট কমেন্ট করার জন্য এবং ফার্স্ট আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ও মাই গড, কে আসছে আমার লাইভে? আকি অফিসিয়াল লিখেছেন। আসসালামু আলাইকুম বোন আমার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন প্রিয় বোন? কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন। সেলিব্রিটি মানুষ আমার মতো একজন ছোট ইউজারের লাইভে যুক্ত হয়েছে, মানে খুবই ভালো লাগছে। কেমন আছেন আকি আপু অবশ্যই জানাবেন। আপনার এই যে এই পেজটা, আমি তো ভাবছিলাম যে মনে হয় ফেক পেজ হবে। তো আমি এই পেজটাতে ফলো দিয়ে রাখছি আমার দুই পেজ থেকে। তো তারপরে আমি গতকালকে দেখি আপনি লাইভে, তারপরে আর মনে হইলো না যে আসলে এটা ফেক পেজ। তো তারপরে আর কি শিওর হইলাম যে আপনার রিয়েল। চালিয়ে যাও, পাশে আছি বোন আমার। থ্যাংক ইউ সো মাচ প্রিয় আপু, আমার মতো একজন নতুন ইউজারের লাইভে যুক্ত হওয়ার জন্য এবং সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। খুবই ভালো লাগলো। কেমন আছেন এবং কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন প্রিয় আপু। পিন কমেন্টে দিয়েছি, আপুটা কিন্তু অনেক বড় একজন সেলিব্রিটি আপু। ওনার কিন্তু দুইটা পেজ, এটা হচ্ছে ওনার নতুন পেজ। 1 লাখ কত যেন ফলোয়ার দেখলাম, আরেকটা আছে 3 লাখের উপরে মনে হয় যত সম্ভব। তো ওনার দুইটা পেজ, তো কম বেশি ওনাকে চিনে না এমন কোনো মানুষ নাই। তো সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে রাখবেন। মাশাআল্লাহ, অনেক সুন্দর আপুটা। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। আজকে মানে খালি চোখ মুখ ফুলা ফুলা লাগতেছে না, মাত্র শুয়ে রয়েছিলাম, ঘুম থেকে উঠা পরে আর কি লাইভে আসছি। খালি মুখটা একটু পানি দিয়ে ধুয়ে আইসা আমি ভোলা থেকে লাইভটা দেখছি, ভোলা থেকে দেখছি লাইভটা। অসংখ্য ধন্যবাদ। কেমন আছেন অবশ্যই জানাবেন। যে যেখান থেকে লাইভটা দেখছেন সবাই একটু শেয়ার করে দেবেন। সিলেট জাফলং আল আমিন শেখ, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন অবশ্যই জানাবেন। চট্টগ্রাম থেকে, হ্যাঁ চট্টগ্রাম থেকে দেখছি গো আপা। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন জানাবেন আপু। অনেক সুন্দর লাগছে, অসংখ্য ধন্যবাদ। সবার জন্য শুভকামনা রইল। আমার এখানে কারেন্ট নেই, তো আজকে আমি ভাবছিলাম যে আজকে শুধু পেজ নিয়ে আলোচনা করব। কেন ভিউজ হয় না বা কোন কারণে আমাদের ফলোয়ার বাড়ে না, কি করতে হবে, এগুলা নিয়ে হচ্ছে আজকের এটা করতে চাইছিলাম। বাট আমি ক্যাপশনটা দিতেই ভুলে গেছি। লাইভে চলে আসছি বাট ক্যাপশন দিতেই ভুলে গেছি। তো এই জন্য আর ওই নিয়ে আলোচনা করব না। যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে, ইচ্ছা ছিল আজকে পেজ নিয়ে আলোচনা করব। তো যারা যারা লাইভটা দেখছেন, যারা নতুন পেজ আছে, পেজে কাজ করছেন, কোনো কিছু বুঝেন না, জানেন না, সবার জন্য দোয়া ও ভালোবাসা রইলো। থ্যাংক ইউ সো মাচ শরীফ ভাইয়া। কেমন আছেন অবশ্যই জানাবে। তোমার ভিডিও এই মাত্র দেখে তারপরে দেখি তুমি লাইভে। ও আচ্ছা, লাইভে তাই জয়েন করলাম। থ্যাংক ইউ সো মাচ আখি আপু, আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এমডি সোহেল রানাও চলে আসছে, প্রিয় কলিজার ভাইয়া। কেমন আছেন অবশ্যই জানাবেন। আখি অফিসিয়াল আমার বোন কিন্তু, হ্যাঁ আমি জানি এবং আমি ওনাকে চিনি। আপনি ফার্স্টে ওনার নামটা বলেছিলেন, আমি ওনাকে চিনতে পারিনি, তবে আমি ওনাকে ফলো দিয়েছিলাম।
আপু তুমি কি করো? আমি কিছু করি না আপু। বর্তমানে বাসায় থাকি এবং পেজ নিয়ে কাজ করছি। এই হলো আমার কাজের মধ্যে এইটাই কাজ। তো সোহেল রানা ভাই আপনার সাথে আমাকে পরিচয় করিয়ে দিয়েছিল আমার সেলিব্রেশন লাইভে, এইটার আমার 50,000 সেলিব্রেশনে। তো তখন আপনার নাম বলেছিল, আমি আপনাকে চিনতে পারি নাই, কিন্তু আমি আপনাকে অনেক আগে থেকে চিনি এবং আপনার ভিডিওগুলো দেখা হয়, খুবই ভালো লাগে। তো তারপরে যখন আমি আপনার আইডিটা দেখলাম, কমেন্টে মেনশন দিয়েছিল সোহেল ভাইয়া, তো তারপরে থেকে আমি আপনাকে পাইলাম। তো তখন থেকে আমি আবার নতুন করে যুক্ত হয়ে গেলাম আমার নতুন পেজ দিয়ে। তো গতকাল আপনার একটা ভিডিও দেখলাম, মোবাইল কিনলেন মনে হচ্ছে, ওই ভিডিওটাও দেখলাম। তো আমি ভিডিওটা প্লে করে আমি আপনার আইডিতে ঢুকলাম, ঢোকার পরে দেখি যে আমি ভাবলাম হয়তো এটা ফেক পেজ, কারণ উনার পেজ তো অনেক বড়। পরে এটা দেখি এটা ছোট পেজ। তো আমি ভাবলাম এটা উনার পেজ। তো তারপরে কালকে দেখলাম আপনি লাইভেও আসছেন, তারপরে আমি ভাবছি না এটা রিয়েল। তো তখন থেকেই আর কি ফলো আমি আগেই দিয়েছিলাম, তারপরেও আর কি আবার আর কি লাইভে দুই একটা কমেন্ট করে বের হয়ে চলে আসলাম আপু। থ্যাংক ইউ সো মাচ। সোহেল ভাইয়া কেমন আছেন অবশ্যই জানাবেন। কেমন আছেন আপু? আপু কেমন আছেন? আজকে সব আমি উল্টা পাল্টা পড়তাছি, দরজা লাগাই দাও তো। গাজীপুর থেকে দেখছি আপু, অসংখ্য ধন্যবাদ। আমার এখানে কারেন্ট নেই, কিছুই নেই। ফোন এমবি দিয়ে আজকে লাইভে আসলাম। আসতেও ইচ্ছা করতেছিল না, আবার ভালো লাগতেছিল না, তো ভাবলাম চলে আসি। আমি চলে আসছি তোমার লাইভ দেখতে। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন অবশ্যই জানাবেন। লিটন ভাইয়া লিখেছেন ভালোবাসা অবিরাম প্রিয় আপি। থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাই, কেমন আছেন জানাবেন। সোহেল রানা ভাই আমার কলিজার ভাই। হ্যাঁ, সোহেল রানা ভাই আপনার কলিজার ভাই, আমি জানি। উনি কিন্তু আপনার কথা আমার লাইভে এসে বলছে এবং আপনার সাথে পরিচিত হতে বলছে। তো তারপরে আমি আগে থেকে আপনাকে চিনি, তারপরে আমার এই পেজ থেকে আবার আপনাকে ফলো দিয়েছি। এটাতে স্টার কবে থেকে যাবে? ও আচ্ছা, এটা আমি বুঝতে পারছি না কবে থেকে। আজকে আমি দেখলাম আমার ওই পেজের হোয়াটসঅ্যাপে নক দিয়েছে কয়েকজন ভাইয়ারা এবং আপুরাও, আহ, যেরকম ইনস্ট্রিম অ্যাড রিজেক্ট করে দিয়ে আবার একটা ডেট দিছে 2 সপ্তাহ। তো স্টারও রিভিউতে রাখছিল, কিন্তু উনাদেরও মানে ওই রিজেক্ট করে দিয়ে ওইটা একটা ডেট দিয়ে দিছে। তো ইনস্ট্রিম অ্যাডের মতো স্টারের এই অপশনটা এরকম শুরু হয়েছে, জানি না কবে এটা ঠিক হবে। অনেকের দেখি 6 মাস, 7 মাস, 5 মাস ধরে রয়েছে, ইন রিভিউতেই রয়েছে। তো এটা কবে ঠিক হবে আমি নিজেও বুঝতে পারছি না। তো আমারটা ফার্স্ট থেকে ইন রিভিউতে রাখবে, তাহলে স্টার সেট আপ দেওয়ার কি দরকার ছিল? সবাই শেয়ার করে পাশে থাকেন। থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাই। তো এই হলো আমার পেজের অবস্থা। সোহেল ভাই খাবার খাইছেন কিনা? আপনার তো ঘুমানোর টাইম, আপনি এখন কি করতেছেন অবশ্যই জানাবেন। শেয়ার করে দিয়েছি আপু, অবশ্যই ভালোবাসা দিবেন। থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাই। আজকে পেজ নিয়ে কথা বলবো, চাইলে আপনারা এই যে দেখেন, আকিয়াপুরে নিয়ে এখানে কথা বলতে বলতে অলরেডি আকিয়াপুর ভিডিও আমার সামনে চলে আসছে টাইম লাইনে, দেখছেন? যাদের পেজের রিচ এবং এঙ্গেজমেন্ট সব থেকে বেশি থাকে, ইনশাল্লাহ দেখা হবে একসাথে। একসাথে দিবে। ও আচ্ছা, তাই নাকি? থ্যাংক ইউ সো মাচ। তো দেখেন, যাদের পেজের রিচ আর এঙ্গেজমেন্ট বেশি থাকে, রিচ সব থেকে বেশি থাকে, তাদের ভিডিওগুলা ছাড়ার সাথে সাথে বড় আইডি ছোট আইডি সবার সামনে সাজেস্ট করে। তো এই জন্য আপনারা চেষ্টা করবেন বেশি বেশি রিচ বাড়ানোর জন্য। ইব্রাহিম ভাই আমার লাইভে আসছিল, বাট আমি ওনার কমেন্টটা পড়তে পারি নাই, সরি ইব্রাহিম ভাই। আপনি যদি থেকে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। আমি গোসল করে এখন ভাত খাচ্ছি আলু ভর্তা দিয়ে। ও আচ্ছা, খুবই সুন্দর একটা খাবার কিন্তু আলু ভর্তা। অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই, আপনি খাবার খাইতে খাইতে আপনার লাইভ দেখছেন, খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। আর তারপর আমার লাইভে যুক্ত হয়েছেন, খুবই ভালো লাগলো। আখিয়াপুর ভিডিওতে আগে একটু কমেন্ট করে নি, তারপরে কমেন্ট পড়ছি। কি হয়েছে তোর? একটু ফা দিলে কি হইব? যে যেখান থেকে লাইভটা দেখছেন সবাই একটু শেয়ার করে দিবেন। আর কারোর যদি পেজ সম্পর্কে কোনো কিছু জানার থাকে বা বুঝার থাকে,
অন্যের ইনবক্সে নক দেন, বাট আমার ইতেও নক দেন হোয়াটসঅ্যাপে। তো আমি তাদেরকে বলবো যে কোনো প্রশ্ন এখানে করতে পারেন, আপনাদের রিপ্লাই করব। আমি আছি বোন তোমার পাশে। থ্যাংক ইউ সো মাচ কলিজার আপু, থ্যাংক ইউ সো মাচ। নজরানা, তো আপনার কথাগুলো অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। হয়তো উনি আমার নাম বলতে চাইছে, ভুল হয়ে গেছে। আলু আলু ভর্তা ফারেন মেনশন দিয়ে লিখেছেন, খুবই ভালো একটা কথা লিখেছেন। ভালোবাসা অবিরাম বোন আমার, অসংখ্য ধন্যবাদ প্রিয় বোন। আমার লাইভে আছেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আমি ইন্ডিয়া থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। যে যেখান থেকে লাইভটা দেখছেন সবাই শেয়ার করে দিবেন, এবং কারোর যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই বলবেন। প্রত্যেককে পিন কমেন্ট দেওয়া হবে শেয়ার করে দিলে। আপু ভালোবাসা নিও, থ্যাংক ইউ সো মাচ। শুভ সকাল দিদি ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপু আইসাই আমার লাইভটা শেয়ার করে দিয়েছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু। দরজাটা লাগাই দেন তো, আলো আসতেছে, মুখটা ঘোলা ঘোলা দেখা যাইতেছে। সবাই সবাইকে ভালোবাসা দিয়ে গেলাম, থ্যাংক ইউ সো মাচ। আজকে কেমন জানি কথাই বলতে ইচ্ছা করতেছে না, বুঝতেছি না কিছু। চলে আসলাম আপু আপনার লাইভে, অসংখ্য ধন্যবাদ আপু। ভালোবাসা নিও অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ। আপু সকালে খাওয়া দাওয়া করেছেন? হ্যাঁ, খাওয়া দাওয়া হয়েছে। আপনারা খেয়েছেন কিনা অবশ্যই জানাবেন। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। আমি আপনার ভিডিও সব সময় দেখি, থ্যাংক ইউ সো মাচ। বের করে দিলাম আপু। কাকে বের করে দিবেন বুঝতে পারলাম না। গুড মর্নিং, গুড মর্নিং আপু, কেমন আছেন অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম প্রিয় আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন জানাবেন। আন্টিকে আমার সালাম দিয়েন অবশ্যই। কেমন আছেন আপু? কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। দিদি ভাই একটু পিন দিবে? অবশ্যই পিন দেওয়া যাবে। প্রত্যেক যারা যারা লাইভটা শেয়ার করবে প্রত্যেককে পিন দেওয়া হবে। লাইভের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি অবশ্যই জানাবেন। এখান থেকে আখি অফিসিয়াল, আখি তোমার বড় বোন, ঠিক আছে। হ্যাঁ, উনি আমার বড় বোন। এটা আমি আপনি যেদিন থেকে পরিচয় করিয়ে দিয়েছেন ওই দিন থেকে আমি ওনার সাথে পরিচিত। এবং তাছাড়াও ওনার সাথে আমার পূর্ব পরিচিত, মানে কথা হয় নাই, কিন্তু আমি ওনার ভিডিও দেখি। ভিডিওগুলো খুবই ভালো লাগে, উনি খুব সুন্দর সুন্দর ভিডিও করে। আপু আপনি তো আমার কমেন্ট পড়েন না, এরকম কমেন্ট কেউ করবেন না। যার কমেন্ট মনে হবে যে আমার কমেন্ট কেন পড়ছে না, কেন পড়ছে না, এরকম লোক কমেন্ট করবেন না, সোজা কথা। আপনি এখানে আসছেন, আপনার এঙ্গেজমেন্ট বাড়াবেন এবং 10 জনের সাথে পরিচিত হবেন, 10টা ভালোবাসা নিয়ে যাবেন। কমেন্টের রিপ্লাইয়ের আশা কখনো করবেন না। যারা কমেন্টের রিপ্লাই আশা করে, তো তাদের এই লাইভে থাকার দরকার নাই। আমি তাদেরকেই বলবো, যাদের একটা বা দুইটা ভালোবাসার মানুষ পাবে, বা 10টা এঙ্গেজমেন্ট বাড়বে, বা রিচ বাড়বে, এরকম লোক লাইভে থাকুক। আমি চাচ্ছি এরকম থাকুক। কে কমেন্টের রিপ্লাই দিলেন না কেন, এটা করলেন না কেন, এরকম থেকে দূরে থাকবেন। আমি লাইভটি শেয়ার করেছি, অসংখ্য ধন্যবাদ সজল ভাইয়া লাইভটা শেয়ার করার জন্য, অনেক আগে। অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভ শেয়ার করবেন। এবং কারোর কোনো কিছু জানার থাকে বা শোনার থাকে অবশ্যই এখানে জিজ্ঞেস করবেন। এবং হচ্ছে আমার সোহেল ভাই আছে, আখি আপু আছে, ওনারা কিন্তু অনেক বড় মনের মানুষ, ওনাদের সাথে যুক্ত হয়ে যাবেন। এবং যারা আসছেন যে কমেন্টের রিপ্লাই কেন করে না, তাদেরকে বলবো এই রিপ্লাইয়ের আশা না করে আপনারা 10 জনকে কমেন্ট করেন, তাদের থেকে 10টা রিপ্লাই নেন, দেখবেন ওই 10টা আপনার ফলোয়ার হয়ে যাবে, আপনার পেজের মেম্বার হয়ে যাবে। সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন, কমেন্ট পড়তে বাধ্য। হ্যাঁ ঠিক বলেছেন সোহেল ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় কলিজার বোন আমার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন জানাবেন। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। আপু লাইভ শেয়ার করেছি, অসংখ্য ধন্যবাদ। শেয়ার করেছেন কিন্তু আপনার শেয়ার অপশন আসে নাই, তার মানে আপনি শেয়ার করেন নাই, মিথ্যা কথা বলছেন। আমি একটা কথা বলি, আগেই বলি, আপনারা কি চালাক, ফেসবুক কিন্তু তার থেকে বেশি চালাক। আপনি যদি শেয়ার করেন, আপনার প্রোফাইলের সাইটে, এখানে নামের সাইটে লেখা থাকবে যে লেখা থাকবে না, মানে একটা শেয়ার অপশন থাকবে। তো কেউ চালাকি করবেন না, বুঝতে পারছেন। বিশেষ করে মিথ্যা কথা একেবারেই বলবেন না, মিথ্যা কথা কিন্তু ফেসবুকে কোনো অ্যালাউ না। কোথা থেকে তুমি লাইভ করতেছো বোন আমার? আমি সাভার থেকে যুক্ত হয়েছি প্রিয় আপু। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। কেমন আছিস? জীবন ভালো আছে? ও মাই গড, এ কি কমেন্ট! আলহামদুলিল্লাহ ভালো আছি, আমার জীবন তো ভালোই আছে।
প্রত্যেক দিনের মতো চলে আসলাম আপনার লাইভে। অসংখ্য ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। ভালোবাসা অবিরাম। থ্যাংক ইউ সো মাচ। যে যেখান থেকে লাইভটা দেখছেন সবাই একটু বেশি বেশি কমেন্ট করবেন। সাভার থেকে আখি আপু, তুমি গিয়ে দেখা করে আসবে গিয়ে? ও আচ্ছা, সুন্দর কথা বলেছেন সোহেল ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। কেমন আছেন প্রিয় ভাই? রিপ্লে কমেন্ট করেছে সোহেল ভাই এবং আখি আপুকে রিপ্লে কমেন্ট করবেন। ওনারা কিন্তু অত্যন্ত ভালো মনের মানুষ। দেখেন আমার এই পেজটা একদম ছোট বা ক্ষুদ্র, এই পেজে ওনারা দুজনে এসে সময় দিচ্ছে। ওনারা কিন্তু সেলিব্রিটি, দুজনেই সেলিব্রিটি, খালি মাঝখানে আমি ছোট ইউজার। আর আমার অডিয়েন্সরাও সেলিব্রিটি, কারণ তাদের কোনো লাইক কমেন্টের প্রয়োজন পড়ে না, তাদের কোনো রিচ এঙ্গেজমেন্টের প্রয়োজন নাই। এই জন্য তারা শুধু বলে আপু কমেন্টে রিপ্লাই দিলেন না কেন, আপু পিন দিলেন না কেন। বুঝতে পারছেন? আমি একাই ছোট ইউজার, এই জন্য আমি একাই শুধু কথা বলে যাচ্ছি এবং বলতাছি। মিথ্যা কথা বললে কি লাভ আপু? মিথ্যা কথা বলে কোনো লাভ নাই। এই যে আপনার প্রোফাইলের পাশে, আপনার নামের পাশে এখন দেখা যাচ্ছে শেয়ার অপশন। আগে হয়তো আপনি শেয়ার করেন নাই, আপনাকেই বলেছি কিনা আমি জানি না, তবে এখন আপনার নামের পাশে অবশ্যই শেয়ার অপশন দেখাচ্ছে। আপনাদের শর্ট দিয়ে দেখাইতে পারলে একটু ভালো হতো। দাঁড়ান আমি যাই হোক, এটা আমি শর্ট দিয়ে একটা ভিডিও বানাবো, আপনাদের বানাবো, সেই ভিডিওটা দেখবেন। ভালোবাসা নিবেন আপু, অসংখ্য ধন্যবাদ। আপু আপনি কৃপণ হয়ে গেছেন। আমি কৃপণ হয়ে যাই নাই, আমি যেমন তেমনই আছি। আপনারা নিজেদের ভুলের কারণে সমস্যা এগুলো পড়েন, নিজেদের ভুলের কারণে ফলোয়ার্স পান না বা অন্যের ভালোবাসা পান না। তো আপনাদেরকে বলবো ভাই, এখানে কারোর রিপ্লাই আর আশা থাকবে না। আপনি এখানে আসছেন, সুন্দর 10টা গঠনমূলক কমেন্ট করেন বা 20টা কমেন্ট করেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নটা করবেন। আমিও যদিও রিপ্লাই না দিতে পারি, আমার এখানে বড় বড় ভাই এবং আপুরা আছে, তারা আপনার কমেন্টের রিপ্লাই করবে বা আপনাকে সলিউশন দিবে। আপনি আরো 10 জনের কমেন্টে রিপ্লাই দিবেন, তাদের সাথে আপনাদের একটা এঙ্গেজমেন্ট তৈরি হয়ে যাবে। আপনার ভিডিও তার কাছে যাবে, তার ভিডিও আপনার কাছে আসবে। তো এইভাবে এখান থেকে আরো 10টা ফলোয়ারও পাইতে পারেন। তো বলবো যে পিনের আশা না কইরা, রিপ্লাইয়ের আশা না করে আপনি তাদেরকে কমেন্ট করেন বা তাদের সাথে সংযুক্ত হন। তো এরকম মাঝে মাঝে একটু রাগে বলা লাগে, বুঝছেন? রাগে না বললে শুনে না। সাধারণ ভিডিওতে ভিউজ হয় না কেন, এটা আমরা কম বেশি সবাই জানি। এটাও আমার হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করে, আপু আমার ভিডিওতে লাইক করে না কেন, এটাও আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করে, কারণ সে নতুন আইডি খুলছে। তো ভাবেন আপনারা, নতুন আইডি খুলে কি 10-1200 বা 1500 এরকম লাইক কমেন্ট পড়বে? কখনোই পড়বে না। সবাই শেয়ার করে দেন দেখি। থ্যাংক ইউ সো মাচ সোহেল ভাইয়া। যে যে লাইভটা দেখছেন সবাই একটু শেয়ার করে দেবেন। ভালোবাসা রইল প্রিয় কলিজার বোন, অসংখ্য ধন্যবাদ। আমার আখি আপু কমেন্ট করেছে, আমি তোমার লাইভটা দেখছি কিশোরগঞ্জ থেকে, অতি শীঘ্রই ঢাকা আসছি। ও আচ্ছা, তাই নাকি? থ্যাংক ইউ সো মাচ প্রিয় বোন। কিশোরগঞ্জ থেকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপু তোমার ফ্যামিলি পুরোটা নিয়ে আমার বাড়ি আসবা, ফুচকার দাওয়াত দিলাম, ফুচকা খাইবা চইলা যাইবা। ও আচ্ছা, তাই নাকি? থ্যাংক ইউ সো মাচ। আমার ফ্যামিলিতে আমি ছাড়া আর কেউ ফুচকা খায় না, তো ফ্যামিলিকে দাওয়াত দিয়ে কি হইলো? কোনো লাভই হইলো না। প্রিয় কলিজার বোন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপরেও দাওয়াত দিচ্ছেন, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। তো আরেকটা বিষয় আমি ক্লিয়ার করব, সেইটা হচ্ছে হয়তো যেই মানুষটা আমাকে এই কথাটা বলেছে, আপু আমার ভিডিওতে 5,000 ভিউ। ও আচ্ছা, তাই নাকি? খুবই ভালো, চালিয়ে যান, আস্তে আস্তে আরো বেশি হবে। তো আরেকটা বিষয় ক্লিয়ার করি, সেটা হচ্ছে আমার মেসেঞ্জারে গতকাল না পরশু যেন একজন, এই পেজের মেসেঞ্জারে, আমি তো পেজের মেসেঞ্জারে একবারে ঢুকি না, হঠাৎ দেখা যায় মাসে 2-1 বার ঢুকি। তো কালকে আমার পেজের মেসেঞ্জারে একজন লিখেছে যে আপু, যে আমি কিছু আপনাকে ড্রেস দিতে চাই, যদি আহ, যদি না, লিখেছে আপু আমি আপনাকে কিছু ড্রেস দিতে চাই, কারণ হচ্ছে আপনি মনে হয় অনেক গরিব, এরকম কিছু লিখে পরে বলছে যে দেখি প্রত্যেকটা ভিডিওতে আপনার একই ড্রেস। তো সেই কথাটা আমি ক্লিয়ার করি, সেটা কি জন্য আমি বলি। আমি কিন্তু প্রত্যেক দিন ভিডিও বানাই না, আমি ভিডিও বানাইলে সপ্তাহে বা 15 দিনে, একদিনে, একদিনে 15 দিনে একদিন ভিডিও বানাই। ওই একদিনে ভিডিও দেখা যায় আলাদা করে আর কোনো ড্রেস চেঞ্জ করি না, যেটা ড্রেস থাকে ওই ড্রেস দিয়া মনে করেন 100, গত গত সপ্তাহে আমি শেয়ার ডান বোন, আমার অসংখ্য ধন্যবাদ আখি আপু। থ্যাংক ইউ সো মাচ লাইভটা শেয়ার করে দেওয়ার জন্য।
তো দেখা যায় আমি 100টার উপরেও ভিডিও বানাই। আমি গত কয়েকদিন আগে একটা আপলোড দিছিলাম যে আমি 50টা ভিডিও বানাইছি। ওই দিনকেই মনে হয় 90টার কাছাকাছি আমি ভিডিও বানাইছি। তো একই জামা পরা থাকে, সাথে তো আর বারবার জামা চেঞ্জ করা যাবে না। আর একটা ভিডিওর টপিক মনে মনে আনতে 10টা, একটা তো বাদ, 10টা ভিডিওর টপিক বানাইতে মনে আনতে বা ওইটা নিয়ে ভিডিও বানাইতে অনেক সময় লাগে। সেইখানে যদি আপনি বারবার ভিডিওতে জামা চেঞ্জ করেন, তা আমি 100টা ভিডিও মনে করেন বানাইলাম, আমার কি সম্ভব আমি 100টা জামা দিয়ে ভিডিও বানাবো? আমার কি 100টা জামা আছে যে আমি 100টা জামা দিয়ে 100টা ভিডিও বানাবো? নাই। তো আমি একদিনে অনেকগুলা ভিডিও বানাই। তো এই জন্য দেখা যায় সব ভিডিওতে আমার একই রকম জামাগুলো দেখা যায়। এই হলো আসল বিষয়। আশা করি আমার কথা বুঝতে পারছেন। তারপরেও যদি কারোর টাকা অনেক বেশি হয়ে যায়, আমাকে না দিয়ে রাস্তাঘাটে দেখবেন অনেক পথ শিশু মানে রাস্তায় পড়ে আছে, যারা দুই মুঠো খাইতে পারছে না বা তাদের গায়ে একটা জামা নাই, তাদের একটা গেঞ্জি, একটা প্যান্ট, এক জোড়া জুতা কিনা দিয়েন যদি টাকা তারপরেও বেশি হয়। আমি আশা করি যেই মানুষটা এই কমেন্টটা আমাকে এটাও আর কি বলেছে, আমি মনে করি সেই মানুষটাই লাইভে আছে, এই জন্য আমি কথাটা বললাম। তো এই হচ্ছে বিষয়। আমার কথা আশা করি আপনারা বুঝতে পারছেন, যে এই কথাটা বলছেন আশা করি সে বুঝতে পারছেন। আমিও এটাই করি বোন। থ্যাংক ইউ সো মাচ। ভালোবাসা অবিরাম। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। আমরা সবাই ভিডিওতে একটু লাভ লাইক দিই। হ্যাঁ, শুধু ভিডিওতে না, আপনারা আপনাদের কমেন্টের পাশাপাশি লাভ লাইক দিবেন। অসাধারণ লাইভ চলছে, অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই। যারা যারা লাইভটা দেখছেন সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন, প্রত্যেককে পিন কমেন্ট দেওয়া হবে। একদম ঠিক কথা বলছেন আপু, অনেক ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ প্রিয় বোন, সহমত পোষণ করার জন্য। সবার জন্য ভালোবাসা রইলো। আজকের মতো বিদায় নিচ্ছি। আচ্ছা ঠিক আছে শরীফ ভাই, অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর লাইভ চলছে, অসংখ্য ধন্যবাদ। চমৎকার আলোচনা বোন আমার, অসংখ্য ধন্যবাদ। ঠিক কথা বলছেন বোন আমার, অসংখ্য ধন্যবাদ। আপু সবার কথা শুনতে নাই, হ্যাঁ ঠিক বলেছেন। তারপরেও কিছু কিছু কথা বলে মানুষ, মানে রিপ্লে না করে, আমি রিপ্লে করিনি উনার কথাটা শুই না, আমি উনাকে মিজাজ গরমের যে ইমোজিটি আছে ওই ইমোজিটা দিয়ে আমি উনাকে ব্লক করে দিছি। মানে উনার কথাটা আমার কাছে এতটাই বাজে লাগছে যে তো হইতে পারে সাপোজ আমি মানলাম আমি গরিব, আমার কোনো জামা কাপড় নেই, তো আমার যেইটা আছে আমি ওইটা নিয়ে মনে করেন বানাচ্ছি। আমি তো আর উনার মতো বড় লোক না যে এক গাদা জামা কাপড় দিয়ে এক গাদা ভিডিও বানাবো। তো সেই হচ্ছে আমার কথা। সবাই লাইভটা শেয়ার করে দিবেন প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। আখি আপু এখনো আছে আমার লাইভে, সুন্দর সুন্দর কমেন্ট করছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় কলিজার বোন। আপু আমি স্টার সেটআপ পেয়েছি। ও আচ্ছা, স্টার সেটআপ পেয়েছেন। তো স্টার সেটআপে যে কাহিনী শুরু হয়েছে, তবে আবার কিছু কিছু মানুষদের বুঝছেন সমস্যা দিতাছে না, আমি বুঝতে পারলাম না। শেয়ার করেছি বোন, অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু। একটু পরে কমেন্ট করেন, আপনাকে আবারও পিন দিব। আখি আপুকে একটু পিন দিয়েছি, তো আখি আপুর সাথে সবাই যুক্ত হয়ে যাবেন। আখি আপু কিন্তু ছোট বড় কাউকে দেখে না, প্রত্যেককে কিন্তু ভালোবাসা দেয়। তাই আমি বলবো আখি আপুর সাথে সবাই যুক্ত হয়ে যাবেন। যারা যারা আছেন কিপটা আমি না করে সবাই একটু লাভ লাইক দেন আর আখি আপু রিপ্লে কমেন্ট করেন। তো এই জন্য আমি বলি আমার যতটুক আছে আমি ততটুক নিয়ে ভিডিও বানাবো, বা যার পছন্দ হবে আমার ভিডিও দেখবে, যার পছন্দ হবে না দেখবে না। তো আপনার আছে আপনি পড়েন, আমার নাই আমি পড়ি না। আমি তো আপনার কাছে চাই নাই বা আবদার করি নাই। তো সেই ক্ষেত্রে আপনার যদি দিতেই মন চাই, রাস্তাঘাটে অনেক মানুষ আছে তাদেরকে দিবেন। কি কি লাগবে সেট আপ করতে? সেট আপ করতে দেখা যায় আপনার ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, আর হচ্ছে টিন সার্টিফিকেট লাগবে, এনআইডি লাগবে, তারপরে সুইপ কোড লাগবে। তো আপনার যদি আশেপাশে কেউ থেকে থাকে ভালো, যে কিনা ফেসবুক সম্পর্কে বুঝে, তার কাছে এগুলোর ডিটেলস সবকিছু নিয়ে যাবেন। নিয়ে গিয়ে হচ্ছে আপনারা তাকে বলে তার থেকে ঠিক করে নেবেন, এটা সেট আপ করে নেবেন। কারণ আপনি কখনো ইউটিউব দেখে সেট আপ করতে যাবেন না। যখনই আপনি ইউটিউব দেখে সেট আপ করবেন উনাদের মতো আপনি কখনোই করতে পারবেন না। যেই জায়গায় 10 বার একটা জিনিস বসানোর পরও সেই জিনিসটা নেয় না, তো ওইটা কিন্তু ইউটিউব আপনাকে দেখাবে না, ওইটা কাটে দিয়ে যেটা নিবে ওইটাই দিবে। তো এই জন্য আমি বলবো যে ইউটিউব দেখে আপনারা কখনো এগুলা সেট আপ করার চেষ্টা করবেন না। একটু সমস্যা হয়ে গেলে আপনাদের পেমেন্ট পাওয়া মনে করেন অসম্ভব হয়ে যাবে। তো আমি বলবো আপনাদের যদি আশেপাশে কেউ ভালো কেউ থেকে থাকে, তাকে অবশ্যই নক দিয়ে বা তার সাথে যোগাযোগ করে যদি তার কাছে যাওয়া লাগে তার কাছে গিয়ে আপনাদের সেট আপটা করিয়ে নেবেন সঠিকভাবে, যেন কোনো প্রবলেম না হয় নেক্সট টাইমে। সত্যি কথা বলছেন আপু, অসংখ্য ধন্যবাদ। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ। আশা করি আমার কথা বুঝতে পারছেন প্রিয় ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আর আর হচ্ছে আরেকটা কথা, আপু অনেক অনেক ধরনের মন্তব্য করবে, এটাতে তুমি কান দিও না। তুমি তোমার মতো
সামনের দিকে এগিয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ প্রিয় আপু। হ্যাঁ আসলে এটা ঠিক বলছেন, আমার দুই পেজে এক তো মানুষ একক রকম কথা বলে। তো আমি এতদিন এইটা বুঝলাম যে তাদের কথায় যদি আমি কান দিয়ে যদি আমি পেজটা চালানো বাদ দিতাম তো ওই জায়গায় শেষ হয়ে যেত, এত দূর আসতে পারতাম না। তো আপনার কথায় যুক্তি আছে, আপনার কথা ঠিক আছে, কারুর কথায় কান দিলে কখনো আপনি সামনে আগাইতে পারবে না, কখনোই না। তো এই হলো আসল কথা। আর গতকাল না পরশু দিনকা একটা ভাই, উনি হচ্ছে আহ, ইব্রাহিম ভাই চলে আসছেন, সবার প্রতি ভালোবাসা অবিরাম। থ্যাংক ইউ সো মাচ প্রিয় কলিজার ভাই, আপনি চলে গেছিলেন আবার আসছেন, খুবই ভালো লাগলো। লাইভটা সবাই একটু শেয়ার করে দিবেন, যে যে শেয়ার করবেন অবশ্যই বলবেন, সবাইকে পিন কমেন্ট দেওয়া হবে। আর যদি আপনাদের পেজ সম্পর্কে কোনো কিছু জানার থাকে অবশ্যই বলবেন, অবশ্যই সেটা নিয়ে রিপ্লাই করব। এবং আখি আপু লাইভে, আমার লাইভে যুক্ত আছে ওয়াচিং এ, এবং সোহেল ভাই আছে কিনা জানি না। তবে এখানে আমার থেকেও অনেক জ্ঞানী গুণী মানুষ আছে, আমি কিছুই না। তো তারাও আছে, আপনারা কমেন্ট করতে পারেন অবশ্যই, আমি মনে করি ভালো পরামর্শ পাবেন। নুরজাহান আপা আমার সালাম নিবেন। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন প্রিয় ভাই, অবশ্যই জানাবেন। তো আরেকটা কথা, আপনি স্টার সেট আপ করার পর কখনো কারোর ইনবক্সে মেসেঞ্জারে আপনার পেজের মেসেঞ্জার দিয়ে কারোর কাছ থেকে স্টার চাইবেন না। তো গত পরশু দিন আমি বললাম, তো উনি কি করছিল, উনার স্টার সেট আপ আসছে, কেউ ওনাকে স্টার দেয় না, তারপরে দুই একজন দিছে। সময় পেলে আমার লাইভে একটু জয়েন হও, আমি রাত 11টার দিকে লাইভে আসি। হ্যাঁ আমি দেখেছি গতকাল আপনি লাইভে আসছিলেন, আমি দেখেছি। তো আমি অবশ্যই আজকে যদি অবশ্যই লক্ষ্য রাখবো, আমি আপনার লাইভে জয়েন হব, চেষ্টা না জয়েন্ট হব, কথা দিলাম। তুমি কমেন্ট করো না কেন? আমি কি কম কমেন্ট করলাম? 50টারও বেশি বেশি হয়ে যাবে মনে হয়। বিনোদন বিনোদন শেখ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তারপরে আপনার কমেন্টটা নিয়ে অনেক বড় একটা কথা আছে। পোষণ ভাই আমার লাইভে চলে আসছে, অসংখ্য ধন্যবাদ প্রিয় কলিজার ভাইয়া। কেমন আছেন, কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন। সেটা হচ্ছে, যারা ফেসবুকে কাজ করতে আইসা অভিযোগ করে, একজনের প্রতি আরেকজনের অভিযোগ তুলে যে আপনাকে আমি এত সাপোর্ট করলাম, এত কমেন্ট করলাম, আপনি আমাকে ভালোবাসা দিলেন না কেন, আপনার থেকে একটা কমেন্ট আসা পাইলাম না কেন। ভাই এই মানুষগুলা সারা জীবন অভিযোগ কইরাই যাবে। আপনি তাকে 10 দিন ভালোবাসা দেন, 2 দিন দিতে পারবেন না। কথা যদি আপনার কাছে খারাপ লাগে, খারাপ যদিও লাগবে, খারাপ লাগবে, কথা যদিও খারাপ লাগে, তারপরেও কথাটা সত্যি। বড় আইডি কি কোনো সমস্যা বোন? বড় আইডিতে আমার হচ্ছে তেমন কোনো সমস্যা না, আমার বড় আইডিতে খালি রিল সেট আপ পাই নাই, এইটাই সমস্যা, তাছাড়া আর কোনো সমস্যা নেই আমার। তো ওইটাতে আর হচ্ছে বর্তমানে রিচ একেবারে ডাউন। তো গত কয়েকদিন ধরে রিচ একেবারে ডাউন, ভিডিও দিলে ভালো একটা ভিউজ আসে না, তারপরেও আর কি ভিডিও দিচ্ছি। তো এটা কয়েকদিন থাকবে, আবার ঠিক হয়ে যাবে, এই আর কি সমস্যার মধ্যে এইটা। নূরজাহান আপু তোমার সাথে যুক্ত হতে পেরে আমি ধন্য। থ্যাংক ইউ সো মাচ ইব্রাহিম ভাই, এত সুন্দর একটা কমেন্ট করেছেন। আপনার মতো একজন মানুষের সাথে পরিচয় হয়ে আমিও নিজেকে ধন্য মনে করি, কারণ এই মানুষগুলা সবসময় সবাইকে প্রকৃতভাবে ভালোবাসা দেয়, যে ভালোবাসার মধ্যে কোনো নাই, স্বার্থ নাই। তো আমি বলবো, যারা হচ্ছে অভিযোগ করে, 10 দিন তাকে ভালোবাসা দিলেন, সাপোর্ট করলেন, 2 দিন দিতে পারবেন না বা আরো 10 দিন দিলেন না, তারা ঠিকই বলবে যে আপু আপনাকে সাপোর্ট করলাম, আপনি আমাকে সাপোর্ট করলেন না কেন, 10 দিন আমার ভিডিও দেখলেন না কেন। তো এই মানুষ থেকে দূরে থাকবেন, এদের যখনই ভালোবাসা দিবেন তখনই ভালো, যখন দিবেন না তখনই আপনার উপর অভিযোগ করবে। তো অভিযোগ কইরা কখনো ভালোবাসা পাওয়া যায় না। আপনি হয়তো আমাকে এই কথাটা বললেন, আপনার কথা শুনে আমি আপনার পেজে গেলাম, গিয়ে আপনাকে 2টা সাপোর্ট দিয়ে আসলাম, তারপরে কিন্তু আমি আর যাব না। কারণ কি জানেন, ওই যে আমার লাইভে আপনি উল্টাপাল্টা কমেন্ট করেছেন, ভালোবাসা সবসময় মন থেকে আসে, তো চেষ্টা করবেন সবার মনের মতো হওয়ার জন্য। তো মন থেকে ভালোবাসা যখন আসবে তখন অটোমেটিকলি সবাই ইচ্ছাকৃতক ভাবে আপনাকে ভালোবাসা দিবে। যখন আপনার ভিডিওটা সামনে আসবে তখন দেখবেন কেউ স্কিপ করবে না, বলবে যে না এই ছেলেটা খুব সুন্দর ভিডিও করে বা এই মেয়েটা খুব সুন্দর ভিডিও করে, ভিডিওটা দেখে খুবই ভালো লাগলো, একটা লাইক কমেন্ট অবশ্যই করা যায়। তার থেকে অনেক কিছু শিখতে পারি বা জানতে পারি, তাদের সাথে যুক্ত হলে অনেক ভালো কিছু পাই। তো এইরকম অভিযোগ কখনো রাখবেন না। বোন তুমি একদম ঠিক কথা বলছো, থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাইয়া। আমি চাই আখিও তুমিও সারা জীবন বোন হিসাবে থাকবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ প্রিয় ভাইয়া, অবশ্যই অবশ্যই। আপু তোমার সাথে সারা জীবন থাকতে চাই ভাই, আর বোন সম্পর্কে নিয়ে কলিজার থেকে, অন্তর থেকে থ্যাংক ইউ সো মাচ প্রিয় কলিজার ভাইয়া। আমিও চাই যে আমার যেই ভালো মানুষগুলো আছে, প্রিয় মানুষগুলো আছে, তাদের সাথে আমার ভাই বোনের সম্পর্ক হয়ে সারা জীবন থাকুক, সব সময় থাকুক, আমি চাই এটা। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন।
তো অভিযোগ কখনো করবেন না। যখনই অভিযোগ করবেন সে আপনার থেকে আপনার কথা শুনে যাবে, কিন্তু পরবর্তীতে আর তার থেকে ভালোবাসা পাবেন না। হয়তো সে বিরক্ত হয়ে আপনাকে ব্লক করে দিবে। আরে বাহ, নুসরাত জাহান নীলা আসছে। কলিজের ভাই আমার, কেমন আছো? রিপ্লে কমেন্ট করেছে। ইব্রাহিম ভাই কেমন, নাকি সোহেল ভাইকে অসংখ্য ধন্যবাদ নুসরাত জাহান আপু আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। আপনারা যখনই কাউকে কমেন্ট করবেন তার ভালোবাসা পাওয়ার আশায় কমেন্ট করবেন না। আপনি আপনার আইডিটা খুলছেন, নতুন আইডিটা খুলছেন, তাদের সামনে আপনার আইডিটা পরিচিত বানাইতে হবে, আরো 10 জনের সামনে আপনার আইডিটা পরিচিত হতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি সুন্দর সুন্দর কমেন্ট করবেন এবং তাদেরকে কিছু মানুষকে রিপ্লে কমেন্ট করে আসবেন। আলহামদুলিল্লাহ নীলাবন, কেমন আছো শোনাবন আমার? রিপ্লে কমেন্ট করেছে নীলা আপুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সোহেল ভাইয়া। তবে এই আপু ভাইয়া এবং এগুলার সাথে আমার উনাদের সাথে আমার কিন্তু হচ্ছে সোহেল ভাইয়ের মাধ্যমে পরিচিত। তো উনারাও অত্যন্ত ভালো মনের মানুষ, অলরেডি আমাকে ভালোবাসা দেয় এবং তাদের লাইভে এবং পেজে ভিডিওতে আমি যুক্ত হওয়ার চেষ্টা করি বা লাইক কমেন্ট করার চেষ্টা করি। যারা যারা লাইভটা দেখছেন সবাই একটু শেয়ার করে দিবেন। তো আপনাদেরকে বলবো নীলাকে পিন দিয়ে দাও। নীলাপুর আইডিটা আমি রিপ্লে কমেন্টটা পাইছি, তাছাড়া আর পাইনি। তো আপনি একটু নীলাপু আপনি একটু কমেন্ট করেন, অবশ্যই আপনাকে পিন দিয়ে দিব। আমি পাইলে অবশ্যই ওনাকে পিন দিতাম। এই তো পাইছি। তো এই হচ্ছে কথা, আপনারা ভিডিও দেখবেন, অন্যের ভিডিওতে পরিচিত হওয়ার চেষ্টা করবেন। সে যাকে আপনি ভালোবাসা দিচ্ছেন তার থেকে না পাইলেও ফেসবুক নিজে থেকে আপনার আইডিটা সাজেস্ট ফর ইউতে নিবে, অন্যের সামনে সাজেস্ট করবে, তখন অন্যেরা আপনার ভিডিও দেখতে বাধ্য। সেই জন্য সাপোর্ট টু সাপোর্ট, কমেন্ট টু কমেন্ট, এই এই কথাগুলো কখনো বলবেন না। বা ভালোবাসা পাইলাম না কেন, হ্যান ত্যান, এগুলা থেকে বিরত থাকবেন। আমার আইডিটা যখন ছোট ছিল তখনও আমি কারোর কাছে সাপোর্ট চাইনি আর কারোর সাপোর্টের আশা করিনি। ইনশাল্লাহ আমি সবাই সাকসেস হয়েছে, আমি সাকসেস হয়েছি। থ্যাংক ইউ সো মাচ বোন, খুব সুন্দর একটা কথা বলেছে। দেখেন নতুন অবস্থায় আমি বলবো, সবসময় যারা নতুন আছে আমি বলবো নিজের যোগ্যতায় পেজটা সামনে আগানোর বা বড় করার বা সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন নিজের পরিশ্রম দিয়ে। তখন ওই পেজের প্রতি আপনার একটা মায়া মহব্বত থাকবে। যখনই অন্যের সাপোর্ট না চাইতেই আপনি পেয়ে গেলেন, একটা জিনিস না চাইতেই আপনি পেয়ে গেলেন, হঠাৎ আপনার ভিডিওটা ভাইরাল হয়েছে, আপনি বুঝলেনই না, কোনো কষ্টই করা লাগলো না। অনেক ভালোবাসা ও শুভকামনা রইল তোমার জন্য আপু, অসংখ্য ধন্যবাদ নীলা আপু। তো আপনি বুঝলেনই না যে কিভাবে ভাইরাল হইলো, অটোমেটিক 10,000 ফলোয়ার চলে আসলো আমার পেজে। আরেকটা বোন পেয়েছি, তার আইডি বড় কিন্তু তাকে কেউ ভালোবাসা দেয় না। গতকাল আমার কলে আসছিল, তাকেও আমি পরিচিত করতে চাই। ও আচ্ছা, তাই নাকি? থ্যাংক ইউ সো মাচ। অনেকেই আছে, আপনার কথা শুনে একটা কথা মনে পড়লো, অনেকেই আছে যে অনেকের আইডি বড় কিন্তু তাদের, বুঝছেন, এগুলো হলো ফেক। যাদের আইডি আছে আমি অনেকে এটা প্রমাণও পাইছি এবং ইব্রাহিম ভাইও এই বিষয়ে জানে। তো ফেক, যাদের কোনো মানে ভিউজ নাই, শুধু ফলোয়ার আছে, ফেক ফলোয়ার নিয়ে আর কি বড় আইডি নিজেকে দাবি করে। তো এরকম লোক আছে। তো এরকম মানুষ থাকলে মনে করেন দূরে থাকবেন, কারণ আপনার বড় আইডি থাকলেও কোনো কাজ হবে না, কারোর সাপোর্ট পাবেন না। তো বেমানি বা করা থেকে, এগুলো থেকে দূরে থাকবেন, মানুষকে ধোকা দেওয়া থেকে দূরে থাকবেন। শুভ সকাল বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ। প্রিয় ভাই কেমন আছেন, কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন। তো আশা করি আমার কথা বুঝতে পারছেন। তো সমস্যা নাই সোহেল ভাইয়া, উনাকে আমার লাইভে নিয়ে মেনশন দেন, দিয়ে পরিচয় করে দেন, আমিও ওনার সাথে যুক্ত হয়ে যাব। যে যেখান থেকে লাইভটা দেখছেন সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন, একটু বেশি বেশি কমেন্ট করবেন। গুড মর্নিং, গুড মর্নিং আপু, কেমন আছেন, কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন। অসাধারণ গুরুত্বপূর্ণ কথা বলেছেন, অসংখ্য ধন্যবাদ। কি আমি এখন যাইতে পারবো না। এ চইলা গেছে একদম দূরে। আজকে কারেন্ট নাই তো।
অনেক সুন্দর লাইভ চলছে, অসংখ্য ধন্যবাদ। তো আমার কথা শোনা যাচ্ছে কিনা অবশ্যই জানাবেন। আমি মিউট করছিলাম, বাট ঠিক হয়েছে কিনা। অনেকে দেখি অনেকের কমেন্টের আগের ইমোজি দিচ্ছে, কেন কেন বুঝতে পারলাম না। আপুর লাইভটা তো শেয়ার করেছি, প্রথমে যখন ঢুকেছি তখনই শেয়ার করেছি। ও আচ্ছা, তাই নাকি? অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আপনার নামের পাশে দেখাচ্ছে শেয়ার, অসংখ্য ধন্যবাদ। আপনাকে পিন দিয়ে দিলাম। কেমন আছেন, কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন। আমাদের নূর আপুকে সবাই কলিজা থেকে ভালোবেসে থেকেও কোনো ফুলের লোভ দেখায় না, তারপরেও তাকে অন্তর দিয়ে ভালোবেসে, এটাই হচ্ছে সত্যিকারের ভালোবাসা। হ্যাঁ, ঠিক বলেছেন। আমার মনে করেন আখি আপুর লাইভে আজকে নূরজাহান কে নিয়ে আসবো। আখি আপুর লাইভে আমি গতকালও জয়েন ছিলাম। ওনার লাইভে দেখলাম বেশ লোক ছিল। তো আমি আর তবে আমি কমেন্ট করি না, এটা সত্যি। আমি শুধু দেখেছি, মানে ওনার কথাবার্তা বলাগুলো আমি শুধু দেখতেছিলাম। তারপরে কিছুক্ষণ পর আমার কারেন্ট চলে গেছে। তো তারপরে আমি আর ওনার লাইভটা কন্টিনিউ করতে পারি নাই। প্রথমে ডুইকে আমি আগে ওনার কথা বলা বা ওনার কমেন্টগুলো পড়া, আমি এগুলাই দেখতেছিলাম। তারপরে ওনার বেশ কয়েকটা ভিডিও পাইছিলাম, আমার এই পেজ থেকে ফলো দেওয়া আছে এই জন্য। কেমন আছেন? ভালোবাসা রইলো। থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আপনার আজকের লুকটা অনেক সুন্দর হয়েছে। মা গো, কি অবস্থা রে মরিয়ম? লাইভে তো কথা জোরেই হয়ে যায়, আমি কি করব। কেমন আছেন প্রিয় আপু? ফোনটা রিপ্লাই পাচ্ছি না, আপনি কি কমেন্ট করেছেন আগে ঠিক করে কমেন্ট করেন। শুভ দুপুর হতে শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। অনেক সুন্দর লাইভ চলছে, অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই। কেমন আছেন অবশ্যই জানাবেন। আপু আপনাকে অনেক সুন্দর লাগছে। তাই নাকি? আজকে তো একদম মনে হচ্ছে মোটকু মোটকু লাগতেছে। আজকে আমি ঘুম থেকে উঠাই ডাইরেক্ট আমি লাইভে আসছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন প্রিয় ভাই? রিপ্লে কমেন্ট করেছে হয়তো। আমি ফলো ব্যাক দিয়েছি বোন, থ্যাংক ইউ সো মাচ। ফলো ব্যাক না দিলেও আমি আপনার ফ্রেন্ড হয়ে থাকবো, ফ্রেন্ড হয়ে এবং আপনার পেজের সদস্য হয়ে থাকবো। ফলো ব্যাক না দিলেও কোনো সমস্যা নেই। আর আমি যাদেরকে ফলো দেই, অনেকেই আছে আমাকে ফলো দিয়ে আনফলো করে দেয়। আমি এই কাজটা কখনো করি না। আমি যাদেরকে ভালোবাসে ফলো দিই, সে যদি আমাকে আনফলো করে, আমি কখনোই তাকে আনফলো করি না। এই দিকটা আমার একটা ভালো আছে। আপনি যদি আমাকে ফলো ব্যাক নাও দেন, তাতে আমার কোনো সমস্যা নাই, আমি আপনাকে কখনো আনফলো করবো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন অবশ্যই জানাবেন। আরশি আপু, সবাই একসাথে নিয়ে এগিয়ে যেতে চাই, রাইট। সবাই একসাথে না গেলে, একসাথে কাজ না করলে কখনোই সম্ভব হবে না। চলে আসলাম আপনার লাইভে, অসংখ্য ধন্যবাদ। আপু কি অবস্থা, ভালো আছে? আলহামদুলিল্লাহ। আমার অবস্থা, আপনার কি অবস্থা অবশ্যই জানাবেন। এবং যে যেখান থেকে লাইভটা দেখছেন সবাই একটু বেশি বেশি কমেন্ট করবেন এবং লাইভটা শেয়ার করে দিবেন। ভালোবাসার মানুষের জন্য একটা একটা কি ভাইয়া অবশ্যই জানাবেন। না, আপনাকে আজকে অসাধারণ লাগছে, চমৎকার। ও আচ্ছা, তাই নাকি? আপু আপনার হাসিটা অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। মরিয়ম মরিয়ম কি আমার ছোট বোন নাকি? হ্যাঁ, আপনার আমার দুজনারই ছোট বোন। ও আজকে অসুস্থ, নিচে শুয়ে আছে। আপু আমার কমেন্টটা আপু আমার কমেন্টটা পড়েন নাই, এই তো পড়ে ফেললাম। কেমন আছেন, কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবাই একসাথে। হ্যাঁ, অনেক অনেক শুভকামনা আপু, অসংখ্য ধন্যবাদ। ফলো ব্যাক দিও তো। যারা ফলো ব্যাক চায় তাদেরকে আমি ফলো ব্যাক দেই না, বুঝতে পারছেন? সোজা কথা। আপুটাকে চেনা চেনা মনে হচ্ছে, আপুটাকে চেনা চেনা মনে হচ্ছে। যারা ফলো ব্যাক চায়, সোজা কথা। চেনা চেনা মনে হচ্ছে, তারপরে আমি চিনতে পারলাম না। যারা আমার কাছে ফলো ব্যাক চায়, আমার তাদের কাছে কি মনে হয় জানেন? তারা ফলো ব্যাক নিবে, শুধু ফলো ব্যাক নিয়ে বা ফলো নিবে, নেওয়ার পর দেখবেন 2 দিন পর আপনাকে আনফলো করে দিবে। বাট আনফলো যদিও না করে, আপনার পেজে ফিরেও তাকাবে না। যারা চেয়ে চেয়ে ফলো নিবে, আমি একটা কথা বলি, কথাটা ভালোবাসা নিও। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ প্রিয়বন, ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তো যারা ফলো ব্যাক, ফলো টু ফলো, কমেন্ট টু কমেন্ট করে ফলোয়ার নেয় বা সাপোর্ট নেয়, তারা ওই একদিনেই সাপোর্ট কমেন্ট ফলো দেওয়া শেষ, ওই একদিনই শেষ।
তারপরে আর তাদেরকে জীবনেও পাবেন না, কারণ আছে। আরে ভাই এইটা কি আসছে, আখিয়াপুর সাথে সাথে এইটা কি আসছে? আমি কিন্তু ফার্স্ট টাইম উনি যখন আসছে তখনই আমার এই ভাইয়ার কথা মনে হয়েছে। তো অলরেডি ভাইয়াও চলে আসছে। নুরজাহান আমার উস্তাদ খোরশেদ আলম ভাই আসছে। হ্যাঁ হ্যাঁ, ভাইয়াকে আমি চিনি। উনি কিন্তু অত্যন্ত সুন্দর সুন্দর ভিডিও করে। উনার ভিডিও আমি অনেক দিন থেকে ফলো করি এবং কমেন্ট করি। উনি হঠাৎ করে দেখি উনার ভিডিওগুলো ভাইরাল হওয়া শুরু হয়েছে। আমি আমি শুধু দেখি যে উনি রাস্তা দিয়ে যায়, উনি ভিডিও বানায়, ভিডিও ছাড়ার সাথে সাথে ভাইরাল। আমি বলি, কি ব্যাপার, এই মানুষটা মানে ভিডিও রাস্তা দিয়ে যাচ্ছে আর কথা বলতেছে, ভিডিও ভাইরাল। আমরা এত কিছু করি, ভিডিও ভাইরাল হয় না। তো ওনার মানে দেখে অনেক কিছু আমি ফলো করি। থ্যাংক ইউ সো মাচ আপনার উস্তাদের সাথে দেখা করিয়ে দেওয়ার জন্য। খুরশেদ আলম ভাইয়া কেমন আছেন, কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন। গরিবের বাড়িতে হাতির পাড়া, এত বড় বড় মানুষ আমার লাইভে আসছে, আমার মতো ছোট্ট একটা ইউজারের লাইভে আসছে, আমার খুবই ভালো লাগছে। তো অসংখ্য ধন্যবাদ প্রিয় কলিজার ভাইয়া আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। একটা কমেন্ট হইলেও তো করছে, তাও আমার অনেক ভাল লাগছে। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। খুরশেদ আলম, তোমার সেলিব্রেশন সেদিন ঘুমিয়েছিল আর এর জন্য আসতে পারেনি। ও আচ্ছা, তাই নাকি? সমস্যা নাই। উনি যে আমার ঘুমিয়েছিল, উনি আসতে পারেন নাই, কোনো সমস্যা নেই। অন্য যে কোনো একদিন আমার ভিডিওতে একটা কমেন্ট করলে হয়ে যাবে। তো এই প্রতিদিন কমেন্ট করা লাগবে না, আমার ভিডিওতে একদিন একটা ভালোবাসা দিলেই আমি খুশি। তাছাড়া ওনার আর কিছু করার দরকার নেই, কারণ উনি যত বড় পেজ, উনি চাইলেও পারবে না, কারণ আমি জানি, আমি পেজ চালাই, আমি জানি একটা মানুষ তো সবাইকে সাপোর্ট দেওয়া সম্ভব না। একটা ভিডিওতে যদি 2000 কমেন্ট আছে, 2000 মানুষের বাড়িতে যাওয়া তো সম্ভব না, 2000 ভিডিও দেখা সম্ভব না। তো আপনাদেরকেও বলবো যে যারা নতুন আইডিয়া আছেন বা পুরাতন আইডিয়া আছে, টাইম লাইনে ফেসবুক যে ভিডিওটা সাজেস্ট করবে ওই ভিডিওটা দেখার চেষ্টা করবেন, ওই ভিডিওতে সুন্দর একটা কমেন্ট করবেন। রুজান আপু, তোমাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। কারণ আমি জানি 2000 1500 বা 1000 কমেন্ট আসলে সবাই তাকে হচ্ছে করতে পারবে না, সাপোর্ট দিতে পারবে না। আমার বোনের পরিবার থেকে যারা যাবেন কমেন্ট করবেন, আসবেন। নূরজাহান আপুর পরিবার থেকে জয়েন্ট হলাম। অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর কমেন্ট করেছে আকি আপু। আপনার জন্য দোয়াও দোয়া রইল প্রিয় ভাইজান, রিপ্লে কমেন্ট করেছে। ওমা গো। পিন কমেন্টে দিয়েছি খুরশেদ আলম ভাইয়া, উনি কিন্তু অনেক বড় একজন সেলিব্রিটি এবং খুব সুন্দর সুন্দর ভিডিও আমাদের মাঝে উপহার দেয়। তো উনার পিন কমেন্টে কে হাহা দিয়েছেন, যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই এখানে বলার চেষ্টা করবেন, আপনার সমস্যার সমাধান করব। আপনার কোন জায়গায় সমস্যা আমি একটু দেখে সমাধান করে দিব। না পারলে আমার এখানে বড় ভাই বোনেরা আছে, ওনারাও সমাধান করবে। তাও যদি ওনারা না পারে, আমার অডিয়েন্সরা আছে, ওনারা সহজ সমাধান করে দেওয়ার চেষ্টা করবে। হাহা রিয়েট কেউ দিবেন না। এত সুন্দর লাইভ রেখে ঘুমাতে পারছি না তো। ও আচ্ছা, তাই নাকি? সমস্যা নাই ভাইয়া, আপনি অনেকক্ষণ সময় দিয়েছেন, অনেক কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। সোহেল ভাইয়া পিন কমেন্টে দিয়েছি, উনি কে একটু বলবেন তো আমাকে? আপুর
আল্লাহ হাফেজ বোন আমার। আচ্ছা ঠিক আছে প্রিয় বোন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ। আপনার লাইভে অবশ্যই জয়েন করার চেষ্টা করব। আমি এখন নিয়মিত থাকতে পারছি না, আমি অফিসিয়ালি কাজ করছি। ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই পোষণ ভাইয়া, নিয়মিত থাকতে হবে না। কেমন আছেন অবশ্যই এটা বলে চলে যাবেন। কমেন্ট করছেন এতেই খুশি আমি। শেয়ার ডান আপি, অসংখ্য ধন্যবাদ। সোহেল ভাইয়া এই যে পিন কমেন্টে যাকে দিয়েছি আপুটা কে একটু বলবেন একটু প্লিজ। কেমন আছো? কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কেমন আছেন? আমিও অফিসে আছি প্রিয় বোন। আচ্ছা ঠিক আছে প্রিয় ভাই, আপনিও যাইতে পারেন, সমস্যা নাই, কোনো সমস্যা নেই। এমডি সোহেল রানা সেলিব্রিটি হলে মনে হয়, হ্যাঁ উনি তো, যেই উনার অডিয়েন্সরা ওনাকে যেভাবে ভালোবাসা দেয়, তা আমাদের পেজেও তো এত ভালোবাসা পড়ে না। সেলিব্রিটির থেকে কোনো অংশে কম বলেন নাই খুরশেদ ভাইয়া। আখি অফিসিয়ালকে ধন্যবাদ দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। ইব্রাহিম ভাই ভালোবাসা অবিরাম। ইব্রাহিম ভাইয়া কাজের ফাঁকে ফাঁকে এখানে রিপ্লাই কমেন্ট করছে। বোন আমি খুব ভালো আছি বোন। অবশ্যই প্রিয় ভাই, ধন্যবাদ জানানোর জন্য। ভালো থাকলেই ভালো। আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইল। সবসময় ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আমাদের জন্য একটু দোয়া করবেন, এতেই চলবে। সোহেল ভাইয়া রিপ্লাই কমেন্ট একটু করবেন, যে হচ্ছে পিন কমেন্টে আপুটাকে দিয়েছি, আপুটাকে একটু বলবেন। আমাকে পরিচয় দিয়েছে, এখন বলে দিন আমি আপনার কে। আপনি কাকে বলছেন আপু? আমি বুঝতে পারলাম না। সোহেল ভাইকে না আমাকে? যদি একটু ক্লিয়ার ভাবে বলেন। আখি অফিসিয়ালকে লিখছে দোয়া রইল আপনার জন্য। কয়েকদিন আগে আখি আপু দেখি খুরশেদ ভাইয়ের সাথে দেখা করেছে। এই ভিডিওগুলো আমি দেখেছি, খুবই ভালো লাগছে। তো আমি মনে হয় খুরশেদ ভাইয়ের বাড়ি হচ্ছে মেবি নোয়াখালী হবে। আমার উনার কথা শুনে এরকমই মনে হয়। অবশ্যই জানাবেন যদি আর কি ভুল বললাম নাকি। আমার মনে হয় আর কি নোয়াখালী। তো আমি কয়েকদিন আগে দেখেছি আপুর সাথে, মানে কি ভাইয়ার সাথে আপু দেখা করতে আসছে, একসাথে ভিডিও বানাইছে অনেকগুলা। খুবই ভালো লাগছে। দুজনের পেজে আমি দুজনের ভিডিও দেখছি। হাই আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কেমন আছেন জানাবেন। খুরশেদ ভাইয়ের সাথে আখি আপুর দেখা করেছে, সেই ভিডিওটা আমিও দেখেছি। ও আচ্ছা। সোহেল দাদা আমার বিগ ব্রাদার গো দিদি। ও আচ্ছা তাই নাকি? অসংখ্য ধন্যবাদ প্রিয় বোন। যত টাইম ফ্রি আছি তোমার সাথে আছি প্রিয় বোন। অসংখ্য ধন্যবাদ প্রিয় ইব্রাহিম ভাইয়া, খুবই ভালো লাগলো। যারা যারা লাইভটা শেয়ার করে দিবেন, প্রত্যেকটা একটু কমেন্ট করবেন। প্রত্যেকজনকে আমি পিন কমেন্ট দিয়ে দিব। কয় মিনিট হয়েছে লাইভে আসছি? 48 মিনিট। আর কিছু সময় থাকবো। আপনাদের যদি কারোর কোনো জিজ্ঞাসা বা কোনো কিছু থাকে পেজ নিয়ে, এখানে আমার বড় ভাই বড় বোন আপু টাপু অনেকেই আছে। সবার থেকে সাজেশন এবং ভালোবাসা পাবেন, আশা করি। কমেন্ট করবেন। খুব সুন্দর লাইভ চলছে আপু, অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর না ছাই আমার এখানে দেখেন কি পরিমাণ চিল্লাচিল্লি। একে তো কারেন্ট নাই, দ্বিতীয়ত আবার এই পাশে গলি, আহ প্রচুর চিল্লাপাল্লা হচ্ছে। নুসরাত জাহান নীলা আমার কলিজার মিষ্টি বোন, ভালোবাসা অবিরাম। থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাই, শেয়ার করে দিয়েছি আপু, অসংখ্য ধন্যবাদ। আপনাকে আমি পিন দিয়ে দিলাম। যে 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 আছেন লাইভে যুক্ত আছেন, সবাই একটু লাইভটা শেয়ার করবেন। মন চাইলে আর একটু পর চলে যাব। আরে বাহ, কারেন্টটা চলে আসছে। বাতিটা নিভায় রাখ যা। ফ্যান দেওয়া নাই, বাতির আলোতে আরো গরম লাগতেছে। যা যা যা, বাতিটা একটু নিভায় রাখ। লাইভ শেয়ার করে দিয়েছি আপু, অসংখ্য ধন্যবাদ। ফেসবুকে যত সময় আছে আমার উস্তাদ খুরশেদ আলম ভাইয়ের সাথে যোগাযোগ বা তার লাইভে সরাসরি জিজ্ঞাসা করবেন। হ্যাঁ ঠিক বলেছেন। থ্যাংক ইউ সো মাচ সোহেল রানা ভাইয়া, এত সুন্দর একটা পরামর্শ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। বড় পেজের লাইভ টাইমটা বলবেন? বড় পেজে আমি লাইভে আসবো হচ্ছে রাত 9টা 30-এ। বড় পেজে লাইভে আসবো আপু। যোগাযোগ থাকলে একসাথে দিও।
কার যোগাযোগ ভাইয়া বুঝতে পারলাম না ইব্রাহিম ভাইয়া। লাইভ শেয়ার করে দিয়েছি আপু, অসংখ্য ধন্যবাদ। একটু পর মিথ্যা কথা বলেন কেন? আপনি লাইভ না শেয়ার করে বললেন লাইভ শেয়ার করে দিয়েছি। চালাক মনে করেন নিজেকে খুবই, হ্যাঁ চালাক মনে করেন, চালাক মনে করেন নিজেকে। যাই হোক, লাইভটা শেয়ার করে বলবেন শেয়ার করেছি। রিচ ডাউন হলে কি করব? রিচ ডাউন হলে বেশি বেশি একদিন সবাই সেলিব্রিটি হবে ইনশাল্লাহ। হ্যাঁ ঠিক বলেছেন, একদিন সবাই সেলিব্রিটি হবে। আমরা যারা ফেসবুক ইউজার আছি একদিন আমরা সবাই সেলিব্রিটি হব। এই বাচ্চারা রে, এই বাচ্চারা, আমি লাইভ থেকে বের হয়ে যাবো এখন। তো আপনার রিচ যদি ডাউন হয়ে যায়, এটা প্রত্যেক মাসেই রিচ ডাউন হবে 28 দিন পর পর। আপনি এটা কি করবেন, রিচ যখন ডাউন হবে তো এটা সব একদম লাল হয়ে যাবে। আম্মু তুমি এটা দেখতে পারবা না, তুমি কথা বললো না। তো এটা কমে যাবে, আবার নতুন করে যে ভিডিওগুলো ছাড়বেন ওগুলো আবার যোগ হবে। রাজা রানী সুমি, ধন্যবাদ আপনাকে। ও আচ্ছা, রিপ্লাই কমেন্ট করেছে খুরশেদ ভাইয়া। তো আপনারা কি করবেন, বেশি বেশি যখন আপনাদের রিচ ডাউন হবে বেশি বেশি ভিডিও আপলোড দিবেন এবং লেখা ক্যাপশনগুলো আপলোড দিবেন, আপনাদের রিয়েল ফেস দিয়ে ফটো আপলোড দিবেন। তাহলে দেখা যায় ওই ভিডিওগুলো প্রচুর পরিমাণ হচ্ছে রিচ আসে। ভিডিওগুলো না, ওই ক্যাপশনগুলো যেগুলো লিখে আপলোড দিবেন ওগুলা, এবং হচ্ছে আপনার ফটোতে ছাড়লে প্রচুর পরিমাণ রিচ হয় ভিডিওর থেকে অনেক বেশি। তো ওই সময়গুলো চেষ্টা করবেন আপনার লেখা ক্যাপশনগুলা, ভিডিও এবং ফটোগুলো ছাড়ার, তাহলে দ্রুত রিচ বেড়ে যাবে। এবং 28 দিন পর পর এটা কমবে, এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কারণ নেই। নতুন আবার ভিডিও যেগুলো দিবেন ওইটি কমে যেয়ে নতুনগুলো আবার যোগ হবে। তো অটোমেটিক কয়েকদিন পর আবার ঠিক হয়ে যাবে। রাজা রানী সুমি, তুমি আসছো? রাজা রানী সুমি কোথায়? আমিও তো দেখলাম না। খুরশেদ ভাই রিপ্লাই করেছে, সোহেল ভাই রিপ্লাই করেছে, আমি শুধু দেখলাম না। কে উনি? আমার আরেকটা বোন আসছে যার কথা বললাম, সেই রাজা রানী সুমি। ও আচ্ছা তাই নাকি? রাজা রানী সুমি, আমি তো চোখেই পড়লো না। আপু আমি শেয়ার করে দিলাম তো, অসংখ্য ধন্যবাদ প্রিয় বোন। কেমন আছেন, কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন। আপু তোমার সাদা সিধে স্টুডিও আমার খুব ভালো লাগে। জায়গাটা চেঞ্জ করবা না খুব শীঘ্রই? জায়গাটা চেঞ্জ হবে কমপক্ষে 2 মাস পর, 2 মাস না, এই মাসটা তো অলরেডি আজকে 8 তারিখ, এই মাস গেছে, সামনের মাসটা যাবে, তারপরে জায়গা চেঞ্জ হয়ে যাবে। ওই যে বলছিলাম না সোহেল ভাইয়া, আমার প্রবলেম ইব্রাহিম ভাইও জানে যে আমার এখানে প্রবলেম। তো এখানে ঝামেলা করে, তো এই জন্য আর কি আমরা এখান থেকে বাসা ছাইরা দিচ্ছি। দিব অলরেডি গত মাসে, সামনে 1 তারিখে না করব, গত মাসের 1 তারিখে চলে যাব। তো এই হচ্ছে নতুন বাসায় গিয়ে নতুন করে আবার ব্যাকগ্রাউন্ড আসবে। এখন বর্তমানে এই ব্যাকগ্রাউন্ডটাইতেই। আর কারোর যদি ভালো নাও লাগে কিছু করার নাই, আমার এই ব্যাকগ্রাউন্ডটি বেস্ট। কারণ হচ্ছে আমার এই পাশে জানালা আছে, এদিক থেকে দিলে অন্ধকার দেখা যায়, এই জানালার আলোটা আসার কারণে একটু আলোটা দেখা যায়, লাইভটা করা যায় কারেন্ট না থাকলেও। এই জন্য সবসময় এই জায়গাটায় এদিক হয়ে বসি। পাশেরটা কমেন্ট করেছি, এর ভিতরে একটা কমেন্ট রিপ্লাই দেন নাই। এই তো রিপ্লাই দিয়ে দিলাম। কেমন আছেন, কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন। আমি তোমাকে মেনশন করেছি সুমি, মেনশন করেছেন সুমি। সুমি সুমি কোথায়? রাজা রানী সুমি। ও মাই গড, রাজা রানী সুমি আসছে অলরেডি। আমার কমেন্টটা পড়লেন কিন্তু রিপ্লাই পেলাম না। আহারে, সরি সরি, কাকে বলেছেন আমি জানি না। অসংখ্য ধন্যবাদ প্রিয় বোন। কেমন আছেন, কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন। ভালোবাসা রইল আপু, অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু আছি লাইভে। আহারে, আপনিও আছেন? এতক্ষণ পরে কোত্থেকে আইলেন? না হলে এতক্ষণ তো আপনার একটা পিন দিয়ে দিতাম। একদম ঠিক কথা বলেছ আপু। হ্যাঁ, আমার কারোর ভালো নাও লাগতে পারে, কারণ আমার সুবিধা মতো তো করা লাগবে, বলেন। আসসালামু আলাইকুম প্রিয় বোন, কি অবস্থা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আর কারোর লাইভটা শেয়ার করা লাগবে না এখন, একটু সবাই বেশি বেশি কমেন্ট করেন। লাইভটা শেষ করব 1 ঘন্টা হয়ে গেলে, 1 ঘন্টা 2-3 মিনিট হয়ে গেলেই। তো রাজা রানী সুমি আপু কেমন আছেন অবশ্যই জানাবেন।
আরেকটা আপুকে একটু পিন দিলাম, সবাই একটু ভালোবাসা দিবেন, উনি অনেক আগেই শেয়ার করেছে এবং লাইভে যুক্ত আছে। আমি তোমাকে এই রাজা রানী সুমির কথায় বললাম, তুমি তার সাথে যুক্ত হয়ে যাবে, ইনশাল্লাহ চেষ্টা করব প্রিয় ভাই। চলে আমি চলে আইছি আবারও। থ্যাংক ইউ সো মাচ সজল ভাইয়া। রাজা রানী সুমিও সব সেলিব্রিটি এক জায়গায়। বাহ বাহ, আজকে আমার কপাল ভালো, সব সেলিব্রিটি আমার মতো একজন ছোট ইউজারের পেজে আসছে এবং লাইভে আসছে, তাদের দর্শন দিয়ে যাচ্ছে গরিবের বাড়িতে হাতির পাড়া। বাট খুবই ভালো লাগতেছে, আমিও সুমি আপুর সাথে যুক্ত হয়ে যাব ভাইয়া। গুড। সবার কাছে সুন্দর হওয়া যায় না, রাইট? সবার কাছে সুন্দর হওয়া যায় না, কখন কখন আপু পোস্ট করা উচিত। আপনি যেই সময়গুলো ফ্রি থাকবেন বা আপনার কাছে, এটা আলাদা কোনো সময় না, আমি বলবো যে অনেকেই বলে সময় ফিক্স করে দেয়। তো অনেকে সময় ফিক্স করে দেয়, আমি বলবো যে আপনি যে টাইমে ভিডিও দিতে পারবেন, মনে করেন আপনি সকাল 9টায় ভিডিও দিতে পারবেন, প্রতিদিন সকাল 9টায় ফিক্স করে রাখবেন, আর সকাল 7টায় দিতে পারবেন, আপনি যে টাইমে দিতে পারবেন ওই টাইমটা লিখে রাখবেন যে আমি প্রত্যেক দিন ওই টাইমে ভিডিও দিব, তাহলে আপনার অডিয়েন্সরা বুঝবে যে আমার এই ফলোয়ার বা এই অডিয়েন্স এই সময় ভিডিও দেয়, এই সময় তার ভিডিওটা দেখতে হবে। তো আশা করি আমার কথা বুঝতে পারছেন। অনেক ভালোবাসা রইলো, পাশে আছি, এগিয়ে যান। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপু আমার মতো ছোটদের জন্য অনুসরণীয়, থ্যাংক ইউ সো মাচ আপু। আপনাকে কমেন্টগুলো করতে পারলাম না, চলে গেল। তুমি কখন লাইভে আসবে জানাও, তুমি কখন লাইভে আসবে জানাও। আপু অনেক অনেক ধন্যবাদ, কিছু না পেয়ে চলে গেলাম। কে বলেছে কিছু না পেয়ে? আপনাকে আমি পিন করেও দিয়েছি, আপনি দেখেন নাই হয়তো। মন খারাপ করলে কিছু করার নাই ভাই, আমি আপনাকে পিন দিয়েছি এবং শেয়ার করেছেন, আমি আপনাকে পিন দিয়েছি। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। অনেক অনেক দোয়া রইলো বোন তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ আখি আপু, আবারও আমার লাইভে যুক্ত হয়েছে, অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক দোয়া রইলো। এবং অনেক অনেক ভাইয়ারা এখানে আসছে, সেলিব্রিটি ভাই যার সাথে আপনি ভিডিও বানাইছিলেন কয়েকদিন আগে, খুরশেদ আলম ভাই, উনিও কিন্তু আমার লাইভে আসেন এবং কমেন্ট করেছে অনেকগুলা। অসংখ্য ধন্যবাদ এই প্রিয় মুখগুলা একসাথে দেখতে পাওয়ার জন্য বা একসাথে এখানে আসার জন্য। খুবই খুবই ভালো লাগলো যে মানুষগুলা দেখিয়েছে আজকে সুমির লাইভে ধামাকা দিব ইনশাল্লাহ। আচ্ছা তাই নাকি? খুবই ভালো। প্রিয় বোন আমার, এই আমার জন্য একটু দোয়া করবেন। আখি আপুকে রিপ্লাই কমেন্ট করেছেন, আপনার জন্য দোয়া করবে না মানে আপনার জন্য আখি আপু আপনার ভিডিওটা শেয়ার করে দিয়ে আরো 10 জনের কাছে সহ দোয়া চাইবে, যেন আমার খুরশেদ ভাইয়ের জন্য যেন দোয়া করেন। খালি উনি করবে না। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, সারা জীবন মনে পাশে থাকবে। অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই। আর আমি একটা কথা বলি, লাস্ট সময় আমি একটা কথা বলে যাব, লাইভে আর বেশিক্ষণ থাকবো না। সেটা হচ্ছে আমি অনেককেই বলেছি যে হচ্ছে অনেকেই, আমি একটু লাইভে প্রথম দিক দিয়ে চলে আসলাম বোন, আবার আমি এখন চলে যাব প্রিয় ভাই। অসংখ্য ধন্যবাদ পুষণ ভাইয়া আবার আমার লাইভে আসার জন্য, অসংখ্য ধন্যবাদ। তো সেটা হচ্ছে আমি কথাগুলো কেন বলেছি রাগ করে, যে কথাগুলো আপনাদের কাজে লাগবে, কারণ রাগ করে যতই আপনি ভালো করে বুঝান সেই মানুষ কখনো বুঝবে না। যখন আপনি রাগ করে একটা কথা বলবেন, ওই যে কথাই আছে না যে এত কথা বলি শুনো না, আবার রাগ করে কিছু কইলে ওইটা ঠিকই শুনো, এই হলো বিষয়। তো ভালো করে কইলে কেউ বুঝে না, গায়ে লাগায় না, তো চাই যে তারা অন্যের লাইভে গিয়ে পিন দেন পিন দেন, আপু আমার কমেন্ট পড়েন না কেন, এইগুলা থেকে বিরত থাকবেন। এইটা আপনার জন্যই বলছি। আপনি আমার খুরশেদ ভাইয়ের জন্য মন থেকে দোয়া রইলো ভাই আমার। খুব সুন্দর কমেন্ট করেছেন, লাইভের সকলকে আমার ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ। তো এই কমেন্ট গুলো কখনো করবেন না। আপনার যার লাইভে যান, আমার লাইভে যুক্ত হন বা না হন সেটা বড় কথা না, আপনার মন চাইলে জয়েন্ট হবেন, না হইলে না হবেন, সেটা আপনার বিষয়। তো সে আসল কথা হচ্ছে আপনার যার লাইভে যুক্ত হবেন বেশি বেশি কমেন্ট করার চেষ্টা করবেন, তাতে আপনাদের আপনার উনার ফলোয়ারদের সাথে এবং আপনার সাথে একটা এঙ্গেজমেন্ট তৈরি হবে। আপনি কি রাগ করেছেন নাকি? আমি রাগ করব কেন? আমি রাগ করব কেন? আমি কথাগুলো আর কি বলতেছি, আমি ওইভাবে বলেছি তাই বললাম, যে অনেকে হয়তো খারাপ ভাবে নিবে। তো আমি বললাম যে যার কমেন্ট লাইভে আপনারা যুক্ত হবেন তার রিপ্লে কমেন্টের আশা থাকবেন, রিপ্লের আশা থাকবেন না। তো আপনি তাকে আপনার মতো করে কমেন্ট করবেন।
আজকে সুমির লাইভে আখি অফিসিয়াল ওস্তাদ খোরশেদ আলম সহ আমেরিকা কি আলমেরি কে নিয়ে আসবো। ও আচ্ছা, আমাকেও মেনশন দিয়েন, আমিও যাব। আমার মতো একজন ছোট ইউজার, আমিও যাইতে চাই আপনাদের সাথে, তা আমাকেও একটু নিয়ে যান। তো আপনারা তার রিপ্লাই আশা করবেন না, চেষ্টা করবেন আপনি ওখানে গেছেন 10টা কমেন্ট করবেন, তার সাথে একটু এঙ্গেজমেন্ট হওয়ার চেষ্টা করবেন, এবং হচ্ছে পরিচিত পাওয়ার জন্য আপনাকে অবশ্যই কমেন্ট করতে হবে, বেশি বেশি কমেন্ট করবেন। এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে তো আপনি সেই প্রশ্নটা করবেন, তার চোখে পড়লে অবশ্যই রিপ্লাই দিবে। আর যদি নাও পড়ে, আপনার অন্য অডিয়েন্স থাকে ওখানে, তো তারাও যদি বুঝতে পারে আপনার প্রশ্নটা, তো অবশ্যই সেখান থেকে রিপ্লাই করবে, চেষ্টা করবেন। আর 10-20টা কমেন্ট করেছেন, পাশাপাশি আরো 10-20টা কমেন্টের রিপ্লাই করার জন্য। দেখবেন ওখান থেকে অনেক লোক আপনার বাসায় গেছে, রিপ্লাই কমেন্ট যখন দেখবে তখনই বুঝবে যে না, এই লোকটা অরিজিনালি সবাইকে সাপোর্ট করে, তো ইনাকে ভালোবাসা দিলে কখনো মানে না পাওয়া থাকবে না। তো এই জন্য এই কাজগুলো করবেন, তো দেখবেন আপনাদের ফলোয়ার বাড়বে এবং অন্যের লাইভে গিয়ে আপনাদের এঙ্গেজমেন্ট ফলোয়ার সবই বাড়বে। তো চেষ্টা করবেন এগুলো করার, কারোর রিপ্লাইয়ের আশা করবেন না। যার রিপ্লাই যদি আপনার নসিবে থাকে অলরেডি সে আপনার কমেন্ট পড়বে, আপনি না কইলেও কইলেও। তো এই হলো আসল কথা, রাগ কেউ করবেন না। যে যেভাবে বুঝাই বা যেভাবে ভিডিওর মাধ্যমে আপনাদের কমেন্টের মাধ্যমে একে অপরের সাথে পরিচিত হওয়া যায়, এভাবেই পরিচিত হওয়ার চেষ্টা করবেন। কারোর আশায় থাকবেন না যে আমি এটা করলাম, আমি এটা পাইলাম না কেন, এর জন্য আমি অভিযোগ করব, হ্যান করব, ত্যান করব, এগুলা থেকে সম্পূর্ণ বিরত থাকবেন। আমার আমার একটা কথা বলতে, আপনার শেয়ার করেন কি না? শেয়ার বুঝলাম না কি লিখেছে। আর 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 একটা কথা বলছি, আপনারা শেয়ার করেননি কেন? ও আচ্ছা, এখানে হচ্ছে এটা যার যার ব্যক্তিগত বিষয়। অনেকে ভাবে যে আমি নিজেও ভাবতাম, আমি একসময় নিজেও ভাবতাম যে অন্যের লাইভ পেজে শেয়ার করলে হয়তো প্রবলেম হয়। রাজা রানী সুমি আমাকেও নিয়ে নিবানা তাহলে? আচ্ছা, রিপ্লে কমেন্ট করছে। আমি আগে নিজেও ভাবতাম যে পেজে কোনো ভিডিও শেয়ার করলে বা কোনো লাইভ শেয়ার করলে হয়তো সমস্যা হয়। তো এই বিষয়টা ক্লিয়ার করি, অনেকেই জানতো না, আমি নিজেও ক্লিয়ার হয়েছি। হওয়ার পর আমার পেজে এবং 2 পেজে আমি অন্যের লাইভ শেয়ার করি। তো সেটা হচ্ছে কি জানেন, যে আপনি যে যার লাইভটা দেখছেন, আপনি আপনার আসলেন, জয়েন্ট হলেন, আপনি তার লাইভটা শেয়ার করে দিলেন, তো আপনার ওখানে কোনো প্রবলেমই হবে না, আপনার কোনো প্রবলেমই হবে না। আপনি যার লাইভটা দেখবেন ওর লাইভটা শেষ হওয়ার 1 ঘন্টা বা আধা ঘন্টা পর আপনি লাইভটা রিমুভ করে দিবেন আপনার পেজ থেকে, সমস্যা শেষ। সমস্যা না মানে, আপনি যদিও সমস্যা মনে করেন তাহলে ওটা শেষ হয়ে যাবে। তো এই হলো বিষয়, লাইভ শেয়ার করলে কোনো সমস্যা হয় না, বরঞ্চ যার লাইভ শেয়ার করবেন তার জন্য ভালো, তার সাথে আপনার সাথে একটা নতুন করে এঙ্গেজমেন্ট, রিচ এঙ্গেজমেন্ট সবই বাড়ে বা যুক্ত হয়ে যায়। এই জন্য চেষ্টা করবেন যারই লাইভে যুক্ত হবেন তার লাইভটা আগে শেয়ার দিবেন, শেয়ার দিয়ে কমেন্ট করবেন, সে আপনাকে রিপ্লাই করুক বা পিন করুক বা না করুক। আশা করি আমার কথা বুঝতে পারছেন। আপনি কে গো রাজা রানী? উমা গো, আপনি তো খুব সুন্দর সুন্দর ঢঙের কথা কইতে পারেন। ওই দিনকে বলতেছে, কারে যেন বলতেছে যে আমি তারা চিনি না, অলরেডি ওনারা চিনে, কিন্তু এইখানে আইসা মানে এমন ভাবে কথা বলতেছে, আমি বোকা হয়ে গেছি। আমি ভাবছি আসলে মনে হয় চিনে না, তো আমি বারবার আর কি ওইটা নিয়ে কথা বলতেছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একে অপরের পাশে থাকার চেষ্টা করবেন, আর হিংসামূলক কমেন্ট থেকে বিরত থাকবেন। অন্যের পিন পাওয়ার আশা করবেন না। ভিডিও লাইভ যেটাই দেখেন, যদি ভালো লাগে যুক্ত হবেন, যদি ভালো না লাগে যুক্ত হবেন না। আশা করি আমার কথা বুঝতে পারছেন। সোহেল ভাইয়া, খুরশেদ ভাইয়া, আখি আপু, পোষণ ভাইয়া, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য শুভকামনা রইল এবং অনেক অনেক ভালোবাসা রইল। চলে আসলাম ড্রিম জাপান, আপনি চলে আসলেন, আমি এখন লাইভ শেষ করতেছি। যাই হোক, কেমন আছেন অবশ্যই জানাবেন। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।